প্রথমে শায়কের এই ভিডিওটা দেখো। मटन स्टिक बोला था, उन्होंने देके गया 20 स्टिक, हमने खा भी लिया 20 स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रही है आपके यहाँ पे? और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि 20 स्टिक है? কলকাতা में आप लोग बिजनेस कर रहे हो। বললেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আপনি কি আপনার কি রিলিজিয়ান কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম, আপনার শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে হঠাৎ সমস্ত লিব্রান্ডুরা একসঙ্গে জড়ো হয়ে বলতে শুরু করে দিয়েছে যে শায়ক ধর্মীয় বিভাজন তৈরি করছে। আরে ধর্মীয় বিভাজন কি? তুমি কোনো মুসলমানকে শুয়োর খাওয়াতে পারবে? অফকোর্স ওর দোষ হয়েছে যে ও একটা যেখানে মুসলিম দোকান সেখানে গরু বিক্রি করা হয় সেখানে গেছে বিরিয়ানি খেতে বা কিছু একটা খেতে, মাটন খেতে, সেই জায়গায় গরু খেয়ে ফেলেছে। হিন্দুরা, বাঙালি হিন্দুরা যথেষ্ট পরিমাণে গরু শুয়োর সবকিছুই খেয়ে থাকে, কিছু যায় আসে না তাতে, মানে লুকিয়ে লুকিয়ে খায়, না লুকিয়ে লুকিয়ে খায়। লিবারাল হয়েই যায় এই মুসলমানদের দোকানে যেখানে গরু বিক্রি হয় সেখানে মাংসের স্বাদ নিতে। কিন্তু তবু তা সত্ত্বেও তুমি কখনোই কেউ একটা মাটন অর্ডার করলে তাকে গরু সার্ভ করতে পারো না। যদি তুমি পারো এটা করতে তাহলে এই প্রশ্ন করার সম্মুখীন তোমাকে হতেই হবে যে তোমার ধর্ম কি, তুমি হিন্দু না মুসলমান, তুমি জেনে বুঝে করেছো কিনা এই কাজটা। জেনে বুঝে করার যথেষ্ট কারণ আছে, জেনে বুঝে করা হচ্ছে বলেই এই প্রশ্নটা উঠেছে এবং আমি ওকে 100% সাপোর্ট করি। আর বেসিক্যালি আমি কিছু মানি না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে গোমাংস খাচ্ছি দেখাবার জন্য যে আমি কত বড় মানবিক। তো একটা মুসলমানকে তাহলে মোহাম্মদ সেলিমকে শুয়োর খাইয়ে দেখাও, তাহলে কত বড় সে মানবিক। শেম অন ইউ গাইজ যারা ধর্ম, ও বলছে আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে কেন আমি কিভাবে গরুটা খেয়ে ফেললাম না জেনে। তো ওর প্রশ্নটা কিসের অসুবিধা, কিসের ভুল? ওর যাওয়াটা ভুল, ডেফিনেটলি ভুল, কিন্তু প্রশ্নটায় কোনো ভুল নেই। এবং এটা জেনে বুঝে করা হচ্ছে, বহু ক্ষেত্রে গরুর মাংস গুজে দেওয়া হচ্ছে মাটনের মাধ্যমে বিভিন্ন রকমের বিয়ে বাড়িতে। এবং এই নিয়ে ধরাও পড়েছিল কিছুদিন আগে ভাগাড়ের মাংস বলে, গরু কুকুর সুগর এক হয়ে গিয়ে। কিন্তু সেগুলো সব চলে গেল, সেগুলো সব চাপা পড়ে গেল। এবং কেন, কার জন্য চাপা পড়ে গেল আমরা সকলে খুব ভালো করে জানি। বাংলায় থাকি না, থাকার প্রশ্নগুলো একেবারে যথাযথ এবং করার অধিকার যে কারুর রয়েছে। আর ও বেশ করেছে, জিজ্ঞেস করেছে। এখন সকলে মিলে শায়ককে ছিচি করে, আমি চিনিও না ছেলেটাকে, আগে কখনো দেখিও নি কোনো জায়গায়, কিন্তু মনে হয় সিনেমা সিরিয়াল হয়তো করে থাকে। যা প্রশ্ন করেছে ইনস্ট্যান্টেনিয়াসলি, ওটাকে কোনো ক্রাফট ওখানে ছিল না, কোনো ফুটেজও ছিল না, বেশ করেছে। ওই প্রশ্ন করা উচিত। জেনে কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা নষ্ট হলে সে মত প্রকাশ করতে পারবে না, কি আশ্চর্য একটা রাজ্য। আর বেশ কিছু কুকুর জুটে যাবে তাকে থামাবার জন্য। এই শালারা কোনোদিনও আর বদলালো না।